হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। যারা মূলত কম বাজেটের মধ্যে লং বডি এবং নিচু ফ্লোরের গাড়ি খুঁজছেন, বিশেষ করে ওল্ড শেপ গাড়ি খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টয়োটা হাইয়েস্ট ওল্ড শেপ লং বডি নিচু ফ্লোর 2004 সালের মডেল এবং 2009 সালে রেজিস্ট্রেশন করা এবং পেপার ফেল গাড়ি। অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে আমি যে গাড়িটি দেখাবো, এই গাড়িটির পেপারস ফেল অবস্থায় রয়েছে এবং এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই জানতে পারবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই গাড়িটির বিস্তারিত। আমি যদি গাড়িটির সামনে থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। সুন্দর একটি কিন্তু বাম্পার লাগানো রয়েছে। যদি নাম্বার প্লেটটি বলতে হয়, ঢাকা মেট্রো চ 11 সিরিয়ালের গাড়ি 115001। আমি একটু গাড়িটির সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। যদিও বা রোদ জল জায়গায় ভিডিও করছে, এই কারণে কিন্তু মাঝে মাঝে একটু জ্বলে যেতে পারে। তারপরেও কিন্তু একদম কিন্তু ফ্রেশ রয়েছে গাড়িটি, সেই কন্ডিশনে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। গাড়িটিতে বর্তমানে কোনো ডেন্ট পেন্টের কাজ নেই। গাড়িটি যদি ডান পাশ থেকে দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। আচ্ছা সুজন ভাই, গাড়িতে কোনো কাজ কাম আছে নাকি বর্তমানে? কোনো কাজ কাম নাই, একদম রংচং করা রেডি গাড়ি, যে নেবে খালি চলাই যাবে। আচ্ছা আচ্ছা, যেহেতু পেপার ফেল গাড়ি, যেহেতু এই জন্য কিন্তু দামটা তো কম আসবে নাকি? হ্যাঁ একদম কম, সামনে ঈদের সময় ঈদের ব্যবসা করতে পারবে। আমি যদি কাছ থেকে দেখাই, দেখলেই বুঝতে পারবেন যে ডেন্ট পেন্টের তেমন কোনো কাজ নেই, একদম চকচকে অবস্থায় রয়েছে। সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, আর ঈদকে কিন্তু অনেকেই কাজে লাগাতে পারে। বিশেষ করে অনেকেই কিন্তু গরু বিক্রি করতে ঢাকাতে বা বিভিন্ন এলাকায় যায়, দূরে যায়, তারা কিন্তু পরবর্তীতে ফেরার পথে গাড়ি করে অনেক সময় ফেরে। কম টাকায় গাড়ি কিনে কিন্তু আপনি এই ঈদটাকে কাজে লাগাতে পারেন। গাড়িটা মূলত 4 ডোরের গাড়ি, তাই তো? 4 ডোরের গাড়ি। আমি যদি একটু ডান পাশ থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে এবং এর পাশাপাশি যদি টায়ারগুলো দেখাই, ভাই টায়ারটা তো টায়ার ভালো চালানো যাবে তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা টায়ারে ভালো আছে। এটা হচ্ছে ডান পাশের সামনের টায়ার এবং এর পাশাপাশি যদি পেছনের টায়ারটি দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। ভাই বড় ধরনের কোনো পচা ধসা আছে নাকি? কোনো মায়ের ধর পচা ধসা কোনো কিছু নাই, একদম গাড়ি। যদি ভাই ব্যাকডেলাটা একটু ওঠান তো, ব্যাকডেলাটা একটু তুলে আমি দেখানোর চেষ্টা করছি। বর্তমানে কিসে চলছে ভাই? ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ার। এখন তো তেল অ্যাভেলেবল হয়ে গেছে সব জায়গায় না? হ্যাঁ, এখন আর ডিজেলের কোনো ঘাটতি নাই। আচ্ছা আচ্ছা, ঝামেলা কিন্তু নেই, সব জায়গায় কিন্তু তেলও পাওয়া যাবে। আমি একটু পেছন থেকে দেখাচ্ছি। বরঞ্চ গ্যাসের দাম বেশির কারণে এখন ডিজেলের চাহিদা বেশি। এই সব জায়গায় একটু কাজ করা আছে মনে হচ্ছে, তাই না ভাই? হ্যাঁ, রং করা আছে তো, নতুন রং করা। আচ্ছা আচ্ছা, ঠিক যেমনটি আমি ভিডিওতে দেখাচ্ছি, গাড়িটা এসে অবশ্যই কিন্তু ভিডিওর সাথে মিলিয়ে নেবেন। ভেতরের ডেকোরেশন তো ঠিক আছে, একদম সবকিছু নতুন লাগানো। যদি বাম পাশ দূর থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে কোনো ডেন্ট পেন্টের কাজ নেই, শুধুমাত্র আপনি নেবেন এবং চালাবেন। ঠিক এই কন্ডিশনে রয়েছে। বাম পাশের সামনের টায়ার এটি এবং এর পাশাপাশি যদি আমি পেছনের টায়ারটি দেখাই, এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার। এই টায়ারটা বেশ ভালো রয়েছে, 4টা টায়ারে ভালো আছে। দরজাটা একটু খুলে দেন ভাই, একটু ভেতরের কন্ডিশন আমি দেখাবো। এই হচ্ছে ভেতরের সিটের কন্ডিশন। সিট কাভারটা কিন্তু একদম পরিপাটি করা রয়েছে, অনেক সুন্দর কাভার দেওয়া রয়েছে, আপনাকে পরবর্তীতে আর চেঞ্জের কোনো প্রয়োজন পড়বে না। এবং এর পাশাপাশি যদি আমি খুঁটিগুলো একটু কাছ থেকে দেখাই, এটি হচ্ছে ডান পাশের পেছনের খুঁটি এবং এর পাশাপাশি এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাম পাশের পেছনের খুঁটি এবং সাইড বারগুলো আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ভিডিও সম্পর্কে বা গাড়িটি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। বাম পাশের সাইড বারটি আমি এই মুহূর্তে দেখাচ্ছি। ড্রাইভিং প্যানেলের বাম পাশের যে গ্লাস এবং ডান পাশের গ্লাস, এই দুইটাই কিন্তু ম্যানুয়াল সিস্টেমে নামানো এবং ওঠানো যাচ্ছে। মোটামুটি স্মুথলি কিন্তু উঠছে এবং নামছে। এবং এর পাশাপাশি ধার যদি আস্তে আস্তে আমি দেখাই, এই কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে বাম পাশের ড্রাইভিং প্যানেলের দরজার ধার এবং এটি হচ্ছে সিট কাভার। আমি কিন্তু আগেই বলেছি, সিট কাভার আপনাকে পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। এবং এই হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা। ড্যাশবোর্ডটা বেশ, কোনো জায়গায় ভাঙাচোরা আছে নাকি ভাই? না ভাই, কোনো ভাঙাচোরা। মিউজিক প্লেয়ার চলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ম্যানুয়াল গিয়ার, তাই তো? ম্যানুয়াল গিয়ার। বিশেষ করে যারা মূলত আসলে পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে চায়, তাদের জন্য তো ম্যানুয়াল গিয়ার একদম ভালো। আচ্ছা, গিয়ার বক্স তো ঠিক আছে? ইঞ্জিন গিয়ার বক্স একদম 100% গ্যারান্টি দেওয়া যাবে, তাই তো? এই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের তেমন একটা আসলে দেখানোর কিছু নেই। একটু ইঞ্জিন মানারটা উঠাবেন ভাই। গাড়িতে ব্যবহার করা হয়েছে ডিজেল ইঞ্জিন, তাই তো? বর্তমানে তো ডিজেলেই চলছে। ডিজেল ইঞ্জিন যেহেতু, ডিজেলেই চলে। হ্যাঁ, ডিজেলেই চলছে। ভাই ইঞ্জিন কোনো ঘামে টামে নাকি? না না, একদম 100%, কোনো ঘামাঘামি নাই। আচ্ছা, একটু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভাই। লংয়ে যদি কেউ যায়, সেক্ষেত্রে অনেক দূরের রাস্তায় গেলে কোনো সমস্যা নাই, 100 200 500 কিলো চলাচল আসবে এক টানে।
আচ্ছা আচ্ছা, মানে ইঞ্জিন এবং গিয়ার বক্সের আপনি 100% 100% গ্যারান্টি। একটু স্টার্ট করেন তো, এভাবে টোকা টোকা স্টার্ট হয়? একদম টোকা টোকা মারলে স্টার্ট। আমি ভালোভাবে দেখাচ্ছি, ইঞ্জিনের কন্ডিশন দেখলে আসলে বোঝা যাবে। আসলে সাউন্ড সিস্টেম কিন্তু মাইক্রোফোনে বোঝা যায় না, বাস্তবে আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, বন্ধ করে দেন ভাই। এই মুহূর্তে আমি ডান পাশের দরজার ধারটি দেখাচ্ছি। আমি কিন্তু আগেই বলেছিলাম 4 ডোর, যেহেতু এই পাশে কোনো দরজা নেই আর প্যাসেঞ্জার সিটের, তো সেক্ষেত্রে আমি ড্রাইভিং প্যানেলে যে দরজার ধারটি রয়েছে সেটা ডান পাশেরটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনো মারধর আছে নাকি। তবে সুজন ভাই, জি, মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। ছোটোখাটো আসলে যেহেতু বয়স হয়েছে গাড়ির, ছোটোখাটো একটু ঝালাই টালাই দু এক জায়গায় থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেসব জায়গায় না দিলে না সেসব জায়গায় ঝালাই টালাই আছে, তাই তো? হ্যাঁ। তাছাড়া কিন্তু সেভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, সেটা কিন্তু সুজন ভাই বলেই দিলেন। এবং এর পাশাপাশি আমি সিলিংটি দেখাচ্ছি। এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। সিলিংটা তো ভালো আছে নাকি ভাই? একদম সবকিছু ফ্রেশ। প্রিয় দর্শক, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে গাড়ির দাম। এখন পর্যন্ত কিন্তু আপনাকে গাড়িটির দাম জানানো হয়নি, তবে আপনাদের শরণার্থে আমি বলে রাখি, যারা মূলত ভিডিও শুরু থেকে দেখেন না, অনেকেই কিন্তু শুরু থেকে দেখে না। এটি হচ্ছে টয়োটা হাইস, ওল্ড শেপ, লং বডি, লো ফ্লোর, 2004 সালের মডেল এবং 2009 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে পেপারস ফেল অবস্থায় রয়েছে, আর এইভাবেই আপনাকে নিতে হবে যে অবস্থায় রয়েছে। বর্তমানে চলছে ডিজেল ইঞ্জিনে। ভাই মাইলেজ কেমন পাওয়া যায়? 12 থেকে 15 কিলো, তাই তো? আচ্ছা, সুজন ভাই কিন্তু বলে দিলেন যে 12 থেকে 15 কিলো এই গাড়ির মাইলেজ পাওয়া যায়। তো এই অবস্থাতেই বিক্রি হবে। গাড়ির দাম হচ্ছে মাত্র 3,20,000 টাকা। আমি কিন্তু আগে বলেছিলাম, যারা মূলত কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন এবং সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, আর এই ঈদটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এই মাত্র 3,20,000 টাকায় এই গাড়িটি নিয়ে। শুধুমাত্র যে এক দামে বিক্রি হবে তা নয়, অবশ্যই সমস্ত ভিডিও জুড়ে নাম্বার দেওয়া রয়েছে সুজন ভাইয়ের। চাইলে আপনি গাড়ির দামের ব্যাপারে আরও বিস্তারিত কথা বলে নিতে পারবেন এবং কুষ্টিয়া বল্লভপুর থেকে এই গাড়িটি নিতে পারবেন। আপনার গাড়ি অথবা প্রতিষ্ঠানের ভিডিও দিতে চাইলে এই মুহূর্তে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন এবং ভিডিওর ব্যাপারে বিস্তারিত কথা বলে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।